কোথায় যাবে তোমার স্বর্গে, কোথায় যাবে তোমার টাকার গরম, কোথায় যাবে তোমার ক্ষমতার গরম? কিন্তু আর কিছু থাকবে না। এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আজান আপনাদের সামনে প্রথম আমি আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আমার মালিক বলে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি কেন বানাইলাম? আমার মালিক বলে, এই দুইটা জাতিকে আমি বানাইলাম একমাত্র আমার ইবাদতের জন্য। অনেকে বলতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আমার মাওলা কেন বানাইলেন? আমার মালিক বলেন, অখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত গুলো আমি বানাইলাম তোমাদের জন্য। আজ আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে, সূর্যের কিন্তু কিছু আসে যায় না। বাজান মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না। গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান যত মাখলুকাতের দিকে তাকাইবেন, সব আমাদের জন্য আমার মালিক বানাইলেন। আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। এ কবরের যাত্রীরা, হে আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করো। বাজানো মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন আল্লাহ বানাইলেন তার ইবাদতের জন্য। বাজান ইবাদত একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের হুকুম অনুযায়ী চলা, যেমন আমরা নামাজ পড়ি, মালিকের হুকুম পালন করি, রোজা রাখি, মালিকের হুকুম পালন করি, পর্দা করি, মালিকের হুকুম পালন করি, হজ যাকাত আদায় করি, মালিকের হুকুম পালন করি, হারাম থেকে বাইসা থাকি, মালিকের হুকুম পালন করি। বাজান ব্যক্তিগত জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক ব্যক্তিগত জীবনে বলছেন, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পোশাকাদির ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলেন, লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। পরহেজগারি লেবাস কোনটা? সাহাবায়ে কেরামরা যেই পোশাক পরিধান করছেন, বাজান সেই পোশাক হলো পরহেজগারি পোশাক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, পারিবারিক জীবনে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? বাজান আর অনেক আমার বাজানরা আছে, নিজে আল্লাহর কোন নবীর তরিকা অনুযায়ী চলে, কিন্তু ঘরের মেয়েটা নামাজ পড়ে না, ছেলেটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না। বাজান তোমার আয়ত্তে থাকা অবস্থায় তাদেরকেও নামাজ পড়াবার জন্য চেষ্টা করা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠি? সামাজিক ভাবে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? আমার মালিক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম, সুদকে তোমাদের জন্য হারাম ঘোষণা করলাম। এক শ্রেণী আমার বাজানরা সম্পদ বাড়াবার জন্য, ব্যবসা বড় করার জন্য সুদের সঙ্গে জড়ায়। জোরে বলো নাউজুবিল্লাহ, জোরে বলো নাউজুবিল্লাহ। অনেক চরমনের মুজাহিদদেরকেও শোনা যায় ব্যবসা সম্পদ বাড়াবার জন্য সুদের সঙ্গে কারবারে জড়ায়। জোরে বলে নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তুমি চরমনায় কেন গেছো? চরমনায় যেয়ে কি শেখছো বাজার? আহারে সুদের ৭০টার মতো গুনাহ, তার ভিতরে ছোট্ট গুনাহ ঘৃণা জমাবার জন্য নাউজুবিল্লাহ, মায়ের সঙ্গে অপকর্মে লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত গুনাহ। বাজার এত বড় কঠিন গুনাহ, যে ঈমানদার আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তার হুঁশ থাকতে, জীবন থাকতে সে কোনদিন সুদের ব্যবসা ছেড়ে জড়াইতে পারবে? জোরে মুখ খুলে বলেন, কোনদিন পারবে না। হাদিসের ভিতরে আছে রাশি মুত্তাশি কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঘুষ দেওইন্যা এবং ঘুষ নেওইন্যা দোনোজন জাহান্নামী। জোরে বলুন না।
আমার বাজানদেরকে বলবো আমার মালিকের হুকুম আছে না নাই? আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? আমার মালিক বলেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। সেই মালিক কিন্তু কোরআনুল কারীমের ভিতরে বলেন আকিমুদ্দিন, তোমরা দ্বীনকে প্রতিষ্ঠা করো। ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দ্বীন প্রতিষ্ঠার সাধ্য অনুযায়ী চেষ্টা করো। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আন্তর্জাতিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? আজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তামাম দুনিয়ার সমস্ত মুসলমান জাসাদিন ওয়াহিদ, একটা শরীরের মতো। তামাম দুনিয়া যে কোনো প্রান্তে একটা মুসলমান আক্রান্ত হইলে তামাম দুনিয়ার সমস্ত মুসলমান সেই ব্যথায় ব্যথা পাওয়াই হইল ইমানি দাবি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে নির্বিচারে হত্যা করতেছে, ওই ব্যথা তোমার বিচারে লাগাও ইমানের দাবি। যে বলো কথা ঠিক না ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনদেরকে বলবো, আমার মালিক তোমাকে আমাকে বানাইলো তার ইবাদতের জন্য, আর অন্যান্য মাখলুকাত গুলো বানাইলেন মালিক আমাদের জন্য। আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলেন আব্দুল করিম, হে রাজাউল করিম, হে রহিমা খাতুন, তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। আরে তোর বাড়িতে একটা গাভী গরু পালো, গাভী গরুটা দুধ খাবি, বাচ্চা হবে, বংশ বিস্তার লাভ করবে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, গাভী গরুটা এখন দুধও দেয় না, বাচ্চাও দেয় না। তুই একটা ছুরি ধার করলি, গাভী গরুটাকে শোয়াইলি, গাভী গরুটাকে জবাই কইরা চামড়া খইরা বাজান গোস্ত পাক কইরা ভাত তরকারি পাক কইরা খাইলি। আমার মালিক বলেন খা, তোর জন্যই তো আমি বানাইলাম। আম গাছ লাগাইছিলি আম খাওয়ার জন্য, আম গাছে আম দেয় না, তোর বিচার আমি চাইয়া দেখি। আম গাছ কাটলি, তক্তা তৈরি করলি, লাকড়ি বানাইয়া আগুন জ্বালাইয়া ভাত তরকারি পাক কইরা খাইলি। খা বন্ধা বান্ধে, আমি তোর জন্যই বানাইছি। আরে এক কাজে লাগে না, অন্য কাজে তুই লাগাইয়া দিলে। আমি তোদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। ফজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত জানাইল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই নাকটাই না ঘুমা, তুই আমার হুকুম পালনের জন্য মসজিদে যাও নাই, তোকে আমার ইবাদতে ফজরে পাই নাই, জোহরে ডাকলাম পাই নাই, আসরে ডাকলাম পাই নাই, মাগরিবে ডাকলাম পাই নাই, এশায় ডাকলাম পাই নাই, রমজান মাসে রোজা রাখার জন্য বললাম রাখো নাই, পর্দা করতে বললাম করো নাই, হজ যাকাত আদায় করার জন্য ধনী হইলে বলছিলাম আদায় করো নাই, হারাম থেকে বাঁচার জন্য বলছিলাম বাঁচো নাই। এ বান্দা বান্দি, তোকে বানাইছিলাম আমার ইবাদতের জন্য, যখন তোকে আমার ইবাদতে পাই নাই, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো। তোকে অন্য মানুষ জবাই কইরা খাবে, তাও তো আমি জায়েজ রাখলাম না, এখন তোকে আমি কোন কাজে লাগাবো। আমার একটা কাজ আছে, আমার একটা চুল আছে, ওই চুলের নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়া। আমার মালিক বলল আকুদুহান নাসু والحجارة أعدت للكافرين। আমি জাহান্নামের আগুন জ্বালাবো মানুষ এবং পাথর দ্বারা। বাজান আমি বলি না, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি, মানবা কিনা জানি না, বুঝা শুই না। তারপর আমার মাওলার কবরে রওনা কইর। ওই জাহান্নামের আগুন কেমন তেজের আগুন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার উম্মতেরা, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে।
ওই জাহান্নামের আগুন সম্পর্কে আমার মাওলা বুঝাতে যাইয়া বললেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এমন তেজের হবে, শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পয়সা যাবে। আল্লাহ, আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে জ্বলতে জ্বলতে ওদের গায়ের চামড়া খুইলা জমিনে খারাশ কইরা পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার চামড়া পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। মানুষ বাঁচবেও না, মরবেও না, মরণ তালাশ করে আর পাওয়া যাবে না। এ আরাম প্রিয় আমার বাবারা, সাধারণ দুনিয়ার আগুনের ভিতরে একটা আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আঙ্গুলে আঙ্গুল আগুনে রাখতে পারবো? আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের না। আরাম প্রিয় আমার বাবা, আজকে দুনিয়ার এক মিনিট যদি আঙ্গুল আগুনে রাখা না যায়, জাহান্নামের আগুনের ভিতরে কেমনে জ্বলবা? মনকে বুঝাইয়া তারপর কবরে রওনা কইরো। আর একবার যদি কেউ ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, মাজার যেই মামলার তদবির নাই ওই মামলার কিন্তু খালাস নাই, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর নবীদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, গুনার কথা মনে কইরা দু চোখের পানি ছাইরা দুই হাত মালিকের দরবারে উঠাইয়া এমন ভাবে আল্লাহু আকবার তেলটাকে ভাইগা করো সুরে মালিকের দরবারে কাম দেয়ার ডাক দেয়ার বাচ্চা, ও আমার মালিক, ও আমার দয়ার মাওলা, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম। মালিক, তুমি যদি মাফ না করো, তোমার দরজা থেকে যদি আমাদেরকে ভাগাইয়া দাও, আর তো কোনো দরওয়াজা নাই, আর তো কোনো মাওলা নাই, আর কোনো মালিক নাই, আমরা কার দরজায় যাব? তুমি আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া দয়াময় করে তুমি তোমার কুদরতি কোলের ভিতরে টাইনা জায়গা দাও। তখন বন্দাবাদে দুই চোখের পানি ফালাইয়া তেলটাকে ভাইগা করুন সুরে মালিকের দরবারে মাপ চাবে। আমার মালিক বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। যখন বন্দাবান্দি করুন সুরে ডাক দেবে, আমার মালিক একটা সময় নির্ধারণ তারিখ থাকে, তারিখ নাই, কোন সময় নাই, নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই বাজার, সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই। বাজার আশায় ঠাই করে বাজার, পাখির নাম কিন্তু ফাঁকি। আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিকের কাছে তওবার মতো তওবা করো। আমার মালিক তোমার আমার জীবনের সব গুনাহ মাফ কইরা গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দিবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠা,
উনার কথা মনে করো, তুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ, আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝাও করে মন, একদিনে ঘরে দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরে দরজা দিয়া মোরা লাশ হইয়া বের